জয় শ্রী রাধা মাধব। সমস্ত ভক্তের চরণে অসংখ্য প্রণাম জানিয়ে আমি শুরু করছি আজ শ্রীমদ ভাগবত গীতা ৬ষ্ঠ অধ্যায় ধ্যান যোগ ১১ নং শ্লোক থেকে আলোচনা। ভগবান শ্রীকৃষ্ণ ৬ষ্ঠ অধ্যায়ের মধ্য দিয়ে একজন যোগী কিভাবে ইন্দ্রিয় সংযম করে তার যোগ সাধনার পথে এগিয়ে যান সেই পথের নির্দেশ দিয়েছেন। ভগবান বলেছেন যে শুচৌ দেশে প্রতিষ্ঠাপ্য স্থির মানসমাত্মানঃ নাত্যশ্রিতং নাতি নীচং চৈলা জীর্ণ কুশোত্তরম তত্রৈকাগ্রং মনং কৃত্য যত চিত্তেন্দ্রিয় ক্রিয় উপবিশ্বাসনে যোজ্যতে যোগমাত্ম বিশুদ্ধয়ে। যোগ অভ্যাসের জন্য যোগী কুশাসনের উপর মৃগচর্মের আসন ও তার উপর বস্ত্রাসন রেখে অতি উচ্চ বা অতি নিচু না করে সেই আসন পবিত্র স্থানে স্থাপন পূর্বক আসীন হবেন এবং সেখানে উপবিষ্ট হয়ে চিত্ত শুদ্ধির জন্য চিত্ত ইন্দ্রিয় ও ক্রিয়া সংযত পূর্বক মনকে একাগ্র করে যোগ অভ্যাস করবেন। এখানে পবিত্র স্থান বলতে হরিদ্বার, প্রয়াগ, বৃন্দাবন, ঋষিকেশ প্রভৃতি পবিত্র স্থানকে বলা হয়েছে। একজন যোগী পবিত্র স্থানে কিংবা গঙ্গা বা যমুনার মতো পবিত্র নদীর তীরবর্তী যে কোনো নির্জন স্থানে বসে আসন সংস্থাপন করে তার মনকে একাগ্র করে ঈশ্বর সাধনায় ব্রতী হবেন। কারণ যোগ সাধন করতে গেলে অশান্ত চিত্তে কখনোই যোগ সাধন হয় না। মনকে শান্ত করতে হবে এবং জড়জাগতিক বিষয় থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে। তাই জড়জাগতিক সমস্ত কোলাহল থেকে, জড়জাগতিক বিষয় থেকে নিজেকে দূরে রাখতেই একজন যোগী নির্জন স্থানকে সাধন ক্ষেত্র হিসেবে বেছে নেন। সাধন করতে করতে অর্থাৎ একজন যোগী তার আত্মাতেই স্থিত হয়ে ঈশ্বর সাধনায় ব্রতী হতে হতে ক্ষণকালের জন্যও যদি তিনি তার যোগ সাধন থেকে বিচ্যুত হন বা তার আত্মা অসংযমী হয়ে ওঠে, তাহলে তার সাধনার ফল বিফল হবে। তাই যোগী সতর্কভাবে তার যোগ সাধন চালিয়ে যান বা ক্রিয়া চালিয়ে যান। কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন যে এইভাবে যোগ সাধন করা অত্যন্ত কঠিন এবং কঠোর কিছু সাধন। তাই সহজ যোগ হলো হরিনাম মহামন্ত্র জপ করা। রাধা কৃষ্ণের মিলিত তনু শ্রী চৈতন্য মহাপ্রভু কলিযুগে অবতরণ করেছেন এই কলির জীবকে সমস্ত পাপ থেকে উদ্ধার করার জন্য। সহজ হরিনাম মহামন্ত্র জপের মধ্য দিয়ে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে কলির জীব অতি সহজেই ভগবত ধামে পৌঁছাতে পারবে। বিবাদ ও সঠতায় পরিপূর্ণ এই কলিযুগে মুক্তি লাভের একমাত্র উপায় হলো হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা। হরে নাম হরে নাম হরে নাম হইব কেবলম কলৌ নাস্তিব 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 গতিরন্যথা। অর্থাৎ হরিনাম ছাড়া কলিযুগের মানুষের আর কোনো গতি নেই। সমস্ত পাপ থেকে উদ্ধার হওয়ার একমাত্রই পথ শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণাশ্রয়ে থেকে হরিনাম মহামন্ত্র জপ করা। সমঙ্কায় শিরোগ্রীবং ধারয়ন্নচলং স্থির সংপ্রেক্ষ নাসিকাগ্রসদীশষ্টানবলোকয়ন প্রশান্তাত্মা বিগতভির ব্রহ্মচারী ব্রতে স্থিত মানসং যমমচ্চিত যুক্ত আশিত মৎপর। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যিনি মস্তক, গ্রীভা এবং শরীর সমানভাবে রেখে অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ না করে নাসিকার অগ্রভাগে দৃষ্টি নিবন্ধ পূর্বক প্রশান্ত আত্মা ভয় শূন্য ও ব্রহ্মচর্য ব্রতে স্থিত পুরুষ মনকে সমস্ত জড় বিষয় থেকে প্রত্যাহার করবে এবং ভগবানকে জীবনের চরম লক্ষ্য রূপে স্থির করবে এবং হৃদয়ে ভগবানের ধ্যান পূর্বক যোগ অভ্যাস করবেন, তিনি হচ্ছেন যথার্থ যোগী। যোগ সাধন করার উদ্দেশ্য হচ্ছে ভগবানের এই পরমাত্মা রূপের অন্বেষণ পূর্বক ভগবানকে দর্শন করা। কারণ ভগবান সবার সমস্ত জীবের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজমান। জীবের হৃদয়ে বিরাজমান পরমাত্মা রূপী শ্রী বিষ্ণুকে উপলব্ধি করতে হলেই তাই পূর্ণরূপে ব্রহ্মচর্য পালন করতে হবে। তাই জন্য যোগী গৃহত্যাগ করে নির্জনে একাকী অবস্থান পূর্বক বিভিন্ন বিধি অনুসারে ভগবানের ধ্যান করেন। সব রকম পরিস্থিতিতে সর্বদা এবং সর্বত্র কায়মনোবাক্যে পূর্ণরূপে মৈথুন পরিত্যাগ করাকে বলা হয় ব্রহ্মচর্য। যিনি সম্পূর্ণরূপে মৈথুনকে পরিত্যাগ করতে পারবেন, তিনি ব্রহ্মচর্য রূপে পরিচিতি লাভ করবেন। অর্থাৎ একজন যোগী তার সমস্ত ইন্দ্রিয়গুলিকে সংযত করে তার একাগ্র চিত্তে ঈশ্বর সাধনায় তিনি ব্রতী হতে পারেন। একজন গৃহী ভক্ত যদি ভক্তি মার্গ গ্রহণ করে বা ভক্তিপথে গিয়ে উন্নত পারমার্থিক জ্ঞান লাভের মধ্য দিয়ে ঈশ্বর সাধনায় ব্রতী হন, সংসার ধর্ম আশ্রমেও তিনি তার ইন্দ্রিয় সংযম করে মনকে সংযত করে ঈশ্বর সাধনায় ব্রতী হতে পারেন।
কারণ কোনো ব্যক্তি যদি কায় মনোবাক্যে ঈশ্বরের সেবায় নিজেকে নিযুক্ত করেন এবং উন্নত ভগবত জ্ঞান আহরণ করে হৃদয়কে দগ্ধ করেন, অতি সহজেই তার জড়জাগতিক বিষয়ের প্রতি মোহ দূরীভূত হয়। তার ইন্দ্রিয় অতি সহজেই দমন হয় বা সংযমী হয়। অতি সহজেই তিনি ঈশ্বরের ধামে পৌঁছাতে পারেন। তখন তাকে আর কঠোর কিচ্ছু সাধনের মধ্য দিয়ে ঈশ্বর সাধনায় ব্রতী হতে হয় না বা কঠোর যোগ সাধন পদ্ধতি তাকে অবলম্বন করতে হয় না। যুঞ্জনে এবং যতৎমানং যোগী নিয়ত মানস শান্তি নির্বাণ পরাণং মৎসংস্থাম অধিগচ্ছতি। এভাবে দেহ মন ও কার্যকলাপ সংযত করে যোগী জড় বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের ধামে প্রাপ্ত হন। অর্থাৎ দেহ মন সংযত করে তিনি নিয়মিত ধ্যান অভ্যাসের মধ্য দিয়ে ভগবানের ধামে পৌঁছাতে পারেন। যে যোগী তার যোগ সাধনায় সিদ্ধি লাভ করেছেন, যিনি সর্বতোভাবে ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পেরেছেন, তার সম্বন্ধে ভগবান বলেছেন, মচ্চিত মৎপর মত স্থাপনম। যিনি যথার্থ শান্তি লাভ করেন এবং অন্তিমে গোলক বৃন্দাবন নামক তার পরম ধাম কৃষ্ণলোকে প্রবেশ করেন। অর্থাৎ ভগবানের শ্রীচরণে আত্মনিবেদন করলে বা দেহ মন প্রাণ নিবেদন করে ভগবানের সেবায় নিযুক্ত হয়ে ভগবানের নাম শ্রবণ মনন কীর্তনের মধ্য দিয়ে যিনি সর্বদা ব্যস্ত থাকেন, গৃহচর্য আশ্রমে থেকেও তিনি ভগবত ধামে পৌঁছাতে পারেন। ভগবানের সাথে সম্পর্ক রেখে বা ভগবানের সঙ্গ লাভের মধ্য দিয়ে সর্বদা নিজের কর্মে নিরন্তর যিনি ব্যস্ত থাকেন, ভগবান কখনোই তার ভক্ত সঙ্গ ছাড়েন না। ভগবানও তার ভক্তের সঙ্গকে অত্যন্ত ভালোবাসেন। অর্থাৎ ভক্ত সঙ্গ করতে ভগবান অত্যন্ত প্রীত হন। তাই ভগবানকে আশ্রয় করে জীবন পথে এগিয়ে গেলে অতি সহজে ভগবত ধামে পৌঁছানো সম্ভব হয়। তখন সেই ব্যক্তিকে কঠোর যোগ সাধনা বা কৃচ্ছ সাধন করতে আর কখনোই তার প্রয়োজন হবে না। শ্বেতাশ্বতর উপনিষদে বলা হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারার ফলে যেমন জন্ম মৃত্যুর হাত থেকে সহজে উদ্ধার পাওয়া যায়। কারণ ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারলে, ভগবানের ধামে পৌঁছাতে পারলে পূর্বকৃত সমস্ত পাপ কর্মের ফল বিনষ্ট হয়ে যায়। তাই যোগসিদ্ধির একমাত্র উদ্দেশ্য জড় বন্ধন থেকে মুক্ত হওয়া। সহজেই কৃষ্ণ ভাবনাময় যোগ বা জ্ঞান যোগ বা ভক্তি যোগ অনুশীলনের মধ্য দিয়ে ভগবানের ধামে পৌঁছানো যায়। যথার্থ এই যোগ সাধনার মধ্য দিয়ে কোনো যোগী বা ভক্ত তার পূর্বকৃত সমস্ত পাপ কর্মের ফল বিনষ্ট করে ভগবানের ধামে সহজে পৌঁছে দিতে পারেন। তাই আমাদের প্রত্যেক মনুষ্য জীবেরই একমাত্র উচিত নিয়মিত ভগবানের নাম গুণগান শ্রবণ কীর্তন মননের মধ্য দিয়ে জীবন পথে এগিয়ে যাওয়া। তাহলে মৃত্যুকালেও বা সংকটকালেও ভগবান আমাদের সমস্ত কিছুর হাত থেকে রক্ষা করে নিজের ধামে নিয়ে যেতে সক্ষম হবেন বা আমরা ভগবত ধামে পৌঁছে যেতে পারবো অনায়াসে। নমস্কার, আজ ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে পরবর্তী শ্লোক উচ্চারণের মধ্য দিয়ে।